আজকে আমি নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভূঁইয়া সাহার এই বইটি থেকে চ্যাপ্টার 7 শব্দ এর সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন ও উত্তর এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো। প্রথম প্রশ্ন আমি শুরু করছি। এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বরে রয়েছে শব্দ হলো এক প্রকার, অপশান সি সঠিক উত্তর হবে শক্তি। 2 কম্পাঙ্কের এককটি হলো অপশান এ হার্জ হলো সঠিক উত্তর। 3 নম্বর ভি এন এবং এই যে চিহ্ন এটাকে বলা হয় ল্যামডা, অর্থাৎ এটি বোঝাতে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভ লেন্থ। তরঙ্গ দৈর্ঘ্যকে ইংরেজিতে বলা হয় ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থকে প্রকাশ করার জন্য এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটাকে বলা হয় ল্যামডা, LAMBDA ল্যামডা। এন কে বলা তরঙ্গের কম্পাঙ্ক এবং ভি কে বলা হয় তরঙ্গের বেগ। তাহলে এর যে সঠিক উত্তর দেখো, এদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা হলো ভি ইকুয়াল টু এন ল্যামডা। এটা হলো এদের মধ্যে সম্পর্ক। কিন্তু এখানে তোমাদেরকে 4টে অপশান দিয়ে দিয়েছে। দেখো তাদের মধ্যে তোমাদের সঠিক উত্তরটা বের করতে দিয়েছে। দেখো এভাবে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এ বি এবং সি কোনোটাই তোমাদের উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশান ডি, ভি মাইনাস এন ল্যামডা ইকুয়াল টু 1। এটাই হলো সঠিক উত্তর। 4 নম্বর ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ হলো উত্তর হবে অপশান এ 1/10 সেকেন্ড। 5 নম্বর শব্দের তীব্রতার নিরাপদ সীমা হলো উত্তর হবে অপশান বি 65 ডিবি অর্থাৎ ডেসিবেল। ডিবিকে বোঝানো হয় ডেসিবেলের জন্য। বিতে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, 1 নাম্বার শব্দ কাকে বলে? উত্তর রয়েছে পেজ নম্বর 154 নম্বর পেজে। দেখো যেখান থেকে শব্দ অনুশীলনী শুরু হচ্ছে সেখানে প্রথম যে প্যারা সেখানে দেওয়া আছে এখান থেকে এত দূর তোমরা লিখবে তার উত্তরটা। পরের প্রশ্ন 2 নাম্বার একটি কম্পনশীল কণার পর্যায়কাল বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 155-তে রয়েছে উত্তরটা। দেখো কণার পর্যায়কাল তোমরা এখান থেকে ঠিক এত দূর লিখবে উত্তরটা, কণার কম্পনের পর্যায়কাল। পরের প্রশ্ন 3 নম্বর অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? উত্তর পেজ নম্বর 157, এইখান থেকে ঠিক এত দূর হবে উত্তরটা, অনুদৈর্ঘ্য তরঙ্গ এখান থেকে এত দূর হবে উত্তরটা। পরের প্রশ্ন 4 নম্বর তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? উত্তর 158 নম্বর পেজে একটু নিচের দিকে আসবে, দেখবে লেখা আছে তরঙ্গের কম্পাঙ্ক এইখান থেকে ঠিক এত দূর তোমরা উত্তরটা লিখবে তরঙ্গের কম্পাঙ্ক। পরের প্রশ্ন প্রতিধ্বনি কি? উত্তর পেজ নম্বর 160 নম্বর পেজে দেখো একটু নিচের দিকে আসবে, প্রতিধ্বনি কাকে বলে এখান থেকে ঠিক এই অবধি তোমরা উত্তরটা লিখে দেবে। পরের প্রশ্ন 2 নম্বরে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। তাহলে প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর ঘনীভবন এবং তনুভবন সৃষ্টি করে। সঠিক উত্তর হবে অপশান ডি অনুদৈর্ঘ্য তরঙ্গে। তাহলে এখানে আমরা লিখব 1, অনুদৈর্ঘ্য তরঙ্গে ঘনীভবন এবং তনুভবন সৃষ্টি হয়। 2 নম্বর প্রতিধ্বনি সৃষ্টি হয় না। উত্তর হবে অপশান এ সাধারণ মাপের ঘরে। এখানে আমরা লিখব 2। 3 নম্বর মেঘ গর্জন, এটা হবে অপশান বি এক প্রকার অনুরণন। তাহলে এখানে আমরা লিখব 3। 4 নম্বর শব্দের তীব্রতার নিরাপদ সীমা, এটা হবে অপশান সি 65 ডিবি। তাহলে এখানে আমরা লিখব 4। 3 নম্বর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসা। 1 নম্বরে রয়েছে একবার পূর্ণ কম্পনে যে সময় লাগে তাকে কি বলা হয়?
এখানে লিখবে কম্পনের পর্যায়কাল। এখানে লিখবে কম্পনের পর্যায়কাল। মনে রাখবে যদি এখানে দিত কণা উল্লেখ করে দিত যে একবার পূর্ণ কম্পনে কোনো কণার যে সময় লাগে তখন হতো কণার কম্পনের পর্যায়কাল। যেহেতু এখানে কোনো কণা কথাটি উল্লেখ করে দেওয়া নেই সেই কারণে আমরা এখানে কণা লিখব না। 2 নম্বর, শব্দের প্রতিফলনে আপাতন কোণ ও প্রতিফলন কোণ ড্যাশ হয়। এখানে লিখতে হবে সমান হয়। সমান হয়। শব্দের তীব্রতার নিরাপদ সীমা 65 ডিবি। ডিটা ছোট হাতের, বিটা বড় হাতের, ডিবি অর্থাৎ ডেসিবেল। 4 নম্বরে সত্য এবং মিথ্যা নিরূপণ করো। 1 নম্বরে রয়েছে বিস্তারের এসআই একক মিটার পার সেকেন্ড। এই উত্তরটা একদম সঠিক উত্তর, তাহলে এখানে লেখো সত্য। 2 নম্বর, শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। এটা একদমই সঠিক উত্তর। শব্দের বিস্তার যদি না হয় তাহলে মাধ্যম তো কোনো কাজে লাগবে না, এ কারণে শব্দের বিস্তারের জন্য মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাও হবে কি সত্য। 1এরটা সত্য, 2এরটাও সত্য। 3এরটা, স্বরের মধ্যে উপস্থিত সবচেয়ে কম কম্পাঙ্কের সুরকে বলে সমমেল। এটাও সত্য, এটাও হবে সত্য। এই যে সমমেল, এই সমমেলকে তোমরা উপসুর বা মূল সুরও বলতে পারো। উপসুর বা মূল সুরও বলতে পারো। সি এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বরে দেখো গুণ বা জাতি কাকে বলে, কিসের উপর নির্ভর করে। উত্তর রয়েছে পেজ নম্বর 165 নম্বর পেজে নিচের দিকে একটা বক্স করে দেওয়া রয়েছে, সেখানে দেখো লেখা আছে গুণ বা জাতি। এইখান থেকে ঠিক এতদূর তোমরা লিখবে গুণ বা জাতি কাকে বলে। তারপর কিসের উপর নির্ভর করে সেটা একটু নিচের দিকে আসো, লিখবে এই যে 1 নাম্বার মূল সুরের সঙ্গে থাকা উপসুরের সংখ্যার উপর। 2 নম্বর উপসুরগুলি কম্পাঙ্কের অনুপাতের উপর। 3 নম্বর উপসুরগুলির আপেক্ষিক প্রাবল্যের উপর। 4 নম্বর বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ প্রকৃতির উপর। এই 4টে হলো কিসের উপর নির্ভর করে এবং এখান থেকে এত দূর হলো সংজ্ঞাটা। পরের প্রশ্ন 2 নম্বর, শব্দের প্রতিফলনের সূত্র দুটি লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 160 নম্বর পেজে দেখো প্রতিফলনের সূত্র দুটি উল্লেখ করে দেওয়া আছে। 1 নম্বর এবং 2 নম্বর ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং 1 নম্বর 2 নম্বর পয়েন্টটা হলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভালো করে এখন থেকে মুখস্থ করতে থাকো। পরের প্রশ্ন 3 নম্বর, শব্দের তীক্ষ্ণতা কি। উত্তর রয়েছে পেজ নম্বর 165 পেজে দেখো লেখা আছে তীক্ষ্ণতা কি। এই যে শব্দের এখান থেকে এত দূর তোমরা লিখবে তীক্ষ্ণতা কাকে বলে। পরের প্রশ্ন 4 নম্বর, শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। উত্তর 167 নম্বর পেজে দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের পছন্দ মতো পয়েন্ট লিখতে পারো। সবগুলো পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। দাগ দিয়ে দিচ্ছি দেখো 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর। এটা রয়েছে পেজ নাম্বার 167। পেজ উল্টাবে দেখবে 168 নম্বর পেজেও রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো 4টে পয়েন্ট লিখে দেবে, আমি দাগিয়ে দিলাম। পরের প্রশ্ন, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। অনেক ভাই এবং বোন আছো যারা আমাদের ভিডিও দেখো কিন্তু কোনো লাইক এবং সাবস্ক্রাইব করছো না, তাদের কাছেও একটা অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের দেখো, বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে শ্রোতা থেকে কমপক্ষে কত দূরে রাখতে হবে যখন বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। উত্তর রয়েছে পেজ নম্বর 161-তে।
দেখবে বক্সের মধ্যে উত্তরটা করে দেওয়া আছে। বিউটিফুল শব্দটির প্রতিধ্বনি এখান থেকে এই অবধি হবে। এখানে দেখো 332 দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে 340 মিটার পার সেকেন্ড, এটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে এখানে ভিটা আমরা পাল্টে দেব মানে 332-এর জায়গা আমরা লিখবো 340, লিখে এটাকে সমাধান করব। তাহলে এখানেও কত হবে? 340 হবে। তাহলে এই 5-এর সঙ্গে এইটাকে আমরা কাটাকাটি করব, তাহলে কত হবে? এটা করলে 6 আর এখানে হচ্ছে 8, তাহলে এই 68। এরপর তোমরা 68-এর সঙ্গে 3কে গুণ করে 2 দিয়ে ভাগ করবে, দেখবে উত্তরটা তোমাদের বেরিয়ে যাবে। ঠিক এত দূর করবে তোমরা উত্তরটা। পরের প্রশ্ন 2 নম্বর, জাহাজের তলায় থাকা সোনার যন্ত্র থেকে নির্গত শব্দোত্তর শব্দ তরঙ্গ সমুদ্রের নিচে থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে 4 সেকেন্ড পরে। জলে শব্দের বেগ 1500 মিটার সেকেন্ড হলে সমুদ্রের গভীরতা কত? উত্তর দেখে নিই। লিখবে, ফার্স্টে আমরা একটু ছবিটা এঁকে নিই। ধরো এটা একটা জাহাজ, এই জাহাজের মধ্যে দেখো সোনাটা কোথায় আছে? সোনাটা ঠিক এই জায়গাটাতে অবস্থিত, এবং জাহাজটা যখন চলছে সমুদ্রের মধ্যে, তাহলে সমুদ্রে ধরো এটা নিম্নতলটা, একদম নিম্নতল এটা, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স মানে গভীরতাটা কত? এইটা। এবার দেখো যখন ধাক্কা লাগছে, ধাক্কা লেগে একবার কি হচ্ছে, একবার প্রতিফলিত হয়ে সেটা আবার কিন্তু ফিরে আসছে। তাহলে দেখো এই যে ধাক্কা লাগছে এটা কি ধরবো আমরা? ডিটা দেখো একবার গিয়ে আবার আরেকবার ফিরে আসছে, তাহলে এক্ষেত্রে কি হবে? দূরত্ব, মানে দূরত্বটা আমরা লিখব ডি প্লাস ডি মিটার, তাহলে এটা কত হবে? 2d মিটার, এটা হলো। এবার আমরা লিখব ধরি সমুদ্রের গভীরতা। সমুদ্রের গভীরতা কি? সমুদ্রের গভীরতাকে আমরা ধরব মিটার, এক্স মিটার ধরি, এক্সটার মানটা আমরা বের করব, এবং সময় কত বলে দেওয়া রয়েছে? 4 সেকেন্ড সময় রয়েছে, 4 সেকেন্ড। ভি মানে যে বেগটা সেটা রয়েছে 1500 মিটার সেকেন্ড। তাহলে আমরা জানি যে কোন সূত্রে অঙ্কটা করতে হবে। আমরা করব 2d = v × t, এই সূত্রে আমরা অঙ্কটা করব। দেখো 2dটা কি? এই যে এই দুটোকে আমরা যোগ করেছি, যোগ করে আমরা কি পেয়েছি? 2d। তারপরে এই যে ভির মান কত? 1500, আর টি এর মান কত? 4। তাহলে দেখো কি করি, ডিটাকে আমরা এপারেই রাখবো, বা দেব = ভি কত? 1500 গুণ কত? 4 / 2, তাহলে 2 দিয়ে এটাকে কাটবো, 2 হবে। তাহলে ডি এর ভ্যালু কত বেরোবে? 3000। তাহলে আমাদের জানতে চেয়েছে সমুদ্রের গভীরতা কত, তাহলে সমুদ্রের গভীরতা কত হবে? আমরা লিখে নিই 3000 মিটার, এটাই হলো কি সমুদ্রের গভীরতা। এবার 3 নম্বর, দেখো এখানে একটা জিনিস বলার, যদি এখানে সেকেন্ড পাল্টে দেয় তাহলেও কোনো চিন্তা করতে হবে না, যদি এখানে এইটাকে মিটার সেকেন্ডটাকে পাল্টে দেয় তাও কোনো চিন্তা করতে হবে না। সিম্পল কিছু করবে না, এই ছবিটাকে সিম্পল আঁকবে, একে তোমরা সলভ করবে। বুঝে নিলে যে 2dটা কোত্থেকে এলো, যে 2d = v × t, কিচ্ছু না, সিম্পল সলভ করবে। ভি আর টি এর ভ্যালুটা জানবে, জেনে 2টাকে এদিকে নিয়ে আসবে, গুণ করে কাটাকাটি করে উত্তর বের করবে, ব্যাস, আর কিছু করতে হবে না। 3 নম্বর, মানুষের কানের মধ্যে দিয়ে শব্দ বিস্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। উত্তর রয়েছে পেজ নম্বর 166 নম্বর পেজে। দেখো একদম নিচের দিকে আসবে, লাস্ট যে প্যারাটা দেওয়া আছে, দেখো এখান থেকে এই যে শব্দের উৎস ঠিক এইখান থেকে পরের পেজ যাবে, 167 নম্বর পেজে আসবে, এত দূর লিখবে, ঠিক এত দূর হবে উত্তরটা, ঠিক এত দূর হবে এর উত্তরটা। সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন এবং উত্তরগুলি আমি এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান করে দেখালাম। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।